আপনি মসজিদের সভাপতি, আপনি মসজিদের সেক্রেটারি, আপনি যা ইচ্ছা তাই বলছেন, তুচ্ছ তাচ্ছিল্য করছেন, অপমান করছেন মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমদেরকে। শুনে রাখুন, তাদের চোখের পানি, তাদের কান্না, তাদের বদদোয়া আসমানে সরাসরি পৌঁছে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার যদি দেরিতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ভুল করেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অনেক মসজিদ এবং মাদ্রাসায় ইমাম, মুয়াজ্জিন, খাদেম অথবা শিক্ষকদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করা হয়, যা খুবই দুঃখজনক। একজন মসজিদের ইমাম, তিনি কি শুধু মসজিদে ইমামতি করেন? তিনি জানাজার সালাত আদায় করান, বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেন এবং তিনি মানুষদেরকে ভালো কাজের দিকে উৎসাহিত করেন। সেই ইমাম হচ্ছেন সমাজে একজন সম্মানিত ব্যক্তি। কিন্তু যখন দেখা গেছে কোনো একদিন ফজরের সালাতে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তাকে বলা হচ্ছে আপনি কি মদ খেয়ে ঘুমান? একজন শিক্ষক, তিনি দেখা যাচ্ছে 6 মাসের বেতন পাবেন, যখন বেতন চাইতে যান তখন তার সাথে খারাপ ব্যবহার করা হয়, গালাগালি করা হয়ে থাকে। ইমাম, মুয়াজ্জিন, খাদেমদেরকে অসম্মান করে কথা বলা হচ্ছে, তাদেরকে অপমান করা হচ্ছে, মা বাপ তুলে গালাগালি দেওয়া হচ্ছে, তাদেরকে বিশ্রী ভাষায় গালাগালি করা হয়। অনেক ইমাম, মুয়াজ্জিন মসজিদ থেকে কান্না করে তারপরে বের হয়ে যাচ্ছে, বেতন রেখে চলে যাচ্ছেন। তারা এমন দুঃখের পরিস্থিতিতে পড়ে যে তাদের কোনো উপায়ও থাকে না, অন্য কোনো কাজও থাকে না, তাদের পরিবারটা কি অবস্থায় চলবে সেটাও খোঁজ নেওয়া হয় না। রমাজান মাসে ইমামরা সম্মানী বেশি পেয়ে থাকে, রমাজান মাসের অপেক্ষায় থাকে। অনেক সময় দেখা যায় রমাজান মাস আসার আগে তাদেরকে চাকরি থেকে বিদায় দিয়ে দেওয়া হচ্ছে, এভাবে করে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। তারা কেঁদে মসজিদ থেকে বিদায় হচ্ছেন। তাদের চোখের পানি, তাদের হাহাকার, তাদের পরিবারটির কি অবস্থা হয় কেউ কিন্তু খোঁজ খবর রাখে না। শুনুন, আপনি হচ্ছেন ধনী ব্যক্তি, আপনি মসজিদের সভাপতি, আপনি মসজিদের সেক্রেটারি, আপনি যা ইচ্ছা তাই বলছেন, তুচ্ছ তাচ্ছিল্য করছেন, অপমান করছেন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমদেরকে। শুনে রাখুন, তাদের চোখের পানি, তাদের কান্না, তাদের বদদোয়া আসমানে সরাসরি পৌঁছে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার যদি দেরিতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ভুল করেন না। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 2 নম্বর সূরার 83 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, ওয়াকুলু, তুমি কথা বলো, লিন-নাসি, মানুষের সাথে, হুসনা, উত্তম ভাবে, ভালোভাবে। এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয় কারো সাথেই মন্দ আচরণ করা যাবে না, মন্দ কথা বলা যাবে না। ইমামদের সাথে, মুয়াজ্জিনদের সাথেও উত্তম ব্যবহার, সৎ ব্যবহার, সম্মানের সাথে কথা বলা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি রয়েছে মুসলিমের 6030। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লা ইয়ারহামু লিন-নাসি, যেই ব্যক্তি মানুষের সাথে, মানুষের উপরে দয়া করে না, লা ইয়ারহামুহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর দয়া করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া কি আমাদের প্রয়োজন আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া না হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া পেতে হলে আপনাকে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, ইমাম, মুয়াজ্জিনের সাথে উত্তম আচরণ করতে হবে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার একটি অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর 6023 নম্বর হাদিস, আকালামাতুত তাইয়্যিবাতু সাদাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম কথা বলা হচ্ছে সাদাকা। আপনি ভালো কথা বলবেন, এতে আপনার নেকি হবে, সাদাকার নেকি। আপনি উত্তম আচরণ করবেন, এটাই হচ্ছে পবিত্র কোরআন এবং হাদিসের শিক্ষা। আপনি একজন ইমামের সাথে সম্মানের সাথে কথা বলুন, তাকে অপমান করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আপনি কোনো মুসল্লির সাথে খারাপ আচরণ করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, গরিব বলে তাকে অসম্মান করবেন না। এটাই হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের
শিক্ষা